ইহুদের আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বাবজে ধরে দিলেন। আল্লাহর নবী টাকাটা ধরার পর বললেন, ভাই এই 5 টাকা আমি কি করব? বলে, নবী গো, আমি 5 টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখার জন্য দিলাম। আপনার এলাকায় 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর ভালো পাওয়া যায়? বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, ও নবী রাসূল, শুনে না, আমি আপনার কাছে 1 নাই 2 নাই, আমি 15 দিন পর কিংবা 15 দিন কার দিন আমি এসে 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে যাব। এই নবী, আপনি টাকাটা নিয়ে খেজুরগুলো আপনি গুছিয়ে রাখবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাগ করলেন না, বিরক্ত মনে করলেন না। নবী আমার মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাই তুমি 15 দিন কার দিন কিংবা 15 দিন পর এসে তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর কিনে রাখবো, তুমি নিয়ে চলে যাবা। ইহুদের আলেম আল্লাহর নবীকে বলে, বাপ যে রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আল্লাহকে ডেকে বলেন, মাওলা তুমি আমাকে 15 দিন জিন্দা রাখবা, 15 দিনের মধ্যে তুমি উম্মত বানাও, কারণ আমি তোমার নবীকে পরীক্ষা নিতে এসেছিলাম। আমি তোমার নবীকে পরীক্ষা নেওয়ার জন্য আমি 5টা টাকা দিয়েছি। সত্যিকারী নবী হলে তার উপর ঈমান আনব, ভণ্ড নবী হলে ঈমান আনব না। ইহুদের আলেমটা বাড়িতে গিয়ে দিন গুনতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন পার হয়ে 10 দিন বাপটি হতে চললো। 10 দিনে সেদিনও পার হয় নাই। ইহুদের আলেমটা সোজা সকালবেলা বাপ যে বাড়িতে চলে গেল নবীজির দরবারে। এবার দ্বিতীয়বার মক্কা নগরে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে হলো না, কারণ ইহুদের আলেমটা নবীর কাছে প্রথমে এসে রাস্তা চিনে গিয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবারা নবীর কাছে বসা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর কাছে বসে আছে, খোলা তলোয়ার হাতে করে নিয়ে। মাত্র নবীর আমার কাছে ওমর 4 দিন হয়েছে ঈমান আনা, বলুন সুবহানাল্লাহ। একবার বাপজি টাটকা ঈমানদার সাহাবা ওমর 4 দিন কার হয়েছে বাপজি ঈমান আনা। ওমর ও বাপজি পাশে বসাও। আল্লাহ রাসূলের কাছে আসার পর বাবা ইহুদের আলেমটা বাপজি কথা না বলে সোজা এসে নবীর জামার বাপজি কলার খানাকে চেপে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ভাই তুমি আমার কলার খানা কেন জামার ধরলে বলো? ইহুদের আলেমটা নবীর কলার খানা ধরে বাপজি এভাবে টানতে শুরু করলো, নবীকে হিলাতে শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই দয়া করে আমার কলার খানা তুমি ছেড়ে দাও, আমার কষ্ট হতেছে। ইহুদির আলেম বাপজি শুনলো না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ভণ্ড তোকে কারা নবী বলে মানে বল, কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বললেন, ভাই এই দেখো আমার পাশে যারা বসে আছে এরা সবাই মিলে আমাকে সত্য নবী বলে মেনে নিয়েছে। ভাই রে, কেন তুমি আমার কলা ধরে আমাকে ন্যায় অন্যায় করে কেন কথা বলছো? আমাকে লিদ ভাষায় কেন কথা বলছো বলো? ইহুদের আলেমটা বলল, তুই ভণ্ড নবী, তোর আব্বা ভণ্ড, তোর মা মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, 14 পুরুষ তোর মিথ্যাবাদী। ওরে ভাই
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই তুমি আমাকে কেন অত বড় মিথ্যা তহমত লাগাছো বলো? আমার কলার কেন খানা ছেড়ে দাও? কেন এরকম অন্যায় করে কথা বলছো বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার কাছে আমি এক নাই দুই নাই, আজ 20 দিন পার হতে চললো। তোমার কাছে 20 দিন আগে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম। আমি 15 দিনকার দিন এসে খেজুর নিয়ে যাব বলেছিলাম 20 কেজি। তুমি কথা দিয়েছিলে। 15 দিন আসলাম, সেদিন তুমি অস্বীকার করেছো। তারপরের দিন আসলাম, সেদিন অস্বীকার করলে। আজকে 4 দিন হলো তোমার কাছে আমার আশাও। তুমি একেবারে ওয়াদা খেলাফ করে মিথ্যাবাদী নবী। এই তোমাকে মিথ্যাবাদী নবী, তোমাকে সত্য বলে কেউ মানা যাবে না। এরা বুঝে না, তাই তোমাকে বারণ করেছি, এদেরকে বারণ করেছি, এরা যেন তোমাকে কথা যেন সত্যবাদী বলে যেন না মানে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল রয়েছে। ওরে ইহুদি ভাই আজ 1 2 3 4 করে আজ 10 দিন হতে চলল, পার হয় না। আর ইহুদি বলছে না, এই আমি তোর কথা শুনবই না, এর আগে তুই এভাবে মিথ্যা কথা বলেছিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী আমার চোখ দিয়ে বাপজি পানি ঝরতেছে নবীজির। ইহুদি এত জোরে কলার কানা চেপে ধরে টানাটানি করেছিল। হযরত ওমর পাশে বাপজি আপনার বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওমর উলুঙ্গা তলোয়ারের বাপজি উল্টো পিঠ দিয়েও ওমর ইহুদির ডান হাতে বাপজি এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে। আল্লাহর নবী বাপজি বলেছিলেন, ওমর ঈমান আনার পরে ওমরের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার ওমরের হাতে দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই আমার ওমরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বাপজি হাতে ওমরের বাপজি বাহুতে শক্তি দিয়েছিলেন আল্লাহ। ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে ওমর বেঈমান ইহুদি বলে বাপজি জোর আঘাত করে দিয়েছে। ইহুদির হাত খানা নবীজির কলার থেকে ছুটে গিয়েও ইহুদির বাপজি হাতে তলোয়ার মারা জায়গাটায় ইহুদি বাম হাত দিয়ে ধরে বুকের সাথে এইভাবে চেপে ধরে ইহুদি কান্না করতে লাগলো। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, এই বেঈমান হাত নামাও, ওমর এখনো মরে নাই, জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, হুজুর আপনি অনুমতি দেন, এ বেঈমানকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না। এ বেঈমানকে এখনই তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। ও আল্লাহর নবী যে আপনি একবার হুকুম দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদের চেহারার দিকে বাপজি চেয়ে দেখলেন। ইহুদের চাউনি বাপজি আলাদা মনে হচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতেছে। ইহুদি মনে মনে ভাবছে, মওলা রে তোমার নবীকে আমি পরীক্ষা নিতে এসেছিলাম বলে তোমার নবীকে আমি অন্যায় করে গালি দিয়েছে। সত্য নবী না মিথ্যা নবী এটা পরীক্ষা করার জন্য ওগো মাওলা তোমার নবীর কলা ধরেছিলাম, ওমর আমাকে মেরেছে। আমি দেখতে চাই তোমার নবী ওমরের মারের বিচার করে কেনাও। যদি বিচার না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী হতে পারবে না। এ ভণ্ড নবী, মিথ্যা নবী। আল্লাহ রাসূলের চেহারার দিকে চেয়ে কান্না করেছিলেন। ওইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ডাক দিয়ে বলল, হুজুর অনুমতি দেন, এ বেঈমানকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেই। এত বড় স্পর্ধা ওমরের সামনে আপনার কলা ধরে টানাটানি করতেছিল। আল্লাহর নবী বলেন, ওমর উত্তেজিত হও না, তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। আল্লাহর নবী বলুন, ওমর রে তাড়াতাড়ি বলো, ইহুদি তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলো। ওমর বুঝতে পেরেছে এটা আমার বেয়াদবি হয়ে গিয়েছে।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমার রে তাড়াতাড়ি বলো, তোমার কলা ধরেছিল না আমার কলা ধরেছিল? ইহুদি বলো। উমার বললেন, নবী গো, আপনার কলা ধরেছিল, আমার কলা ধরে নাই। আল্লাহর নবী বলেন, উমার, আমি কি তোমাকে মারতে বলেছিলাম? বলে নাও। বলে তাহলে তুমি ইহুদিকে কেন তুমি মারিলে? বলে হুজুর, আমি সহ্য করতে পারি নাই। নবীজি, আপনার উপর ঈমান আনার পূর্বে রাসূল আপনাকে চিনতাম না। কোরআন পাকে বাপটি লিখেছে, বেঈমান আবু জেহেল তার দলবল সবাই মিলে বাবা মিটিং করতো। তারা বলতো নবীজির এবং নবীর সাথী ভাইদেরকে যাকি দেখবাও, তাদের কথা শুনবা না, লা তাসমাউ লিহাযাল কুরআন। বেঈমানেরা আল্লাহর নবীকে দেখলে তারা কোরআনের কথা শুনতো না। এইভাবে তারা নবীকে, নবীর সাহাবাদেরকে দেখলেও কানে আঙুল ভরে দিয়ে বাপ যে চলাফেরা করতো, তাদের পকেটে তুলো নিয়ে বেড়াতো, যাহাতে নবীকে দেখতেন, নবীর সাহাবাদেরকে দেখতেন, আর সাথে সাথে পকেট থেকে তুলা বের করে তারা কানে ভরে দিত, যেন নবীজির কথাগুলো যেন তাদের কানে না যায়। আবু জেহেলরা জানতো, উদমা সাইবারা জানতো, আবু লাহাবরা জানতো, আল্লাহ নবীর কথা কেউ যদি 5 মিনিট ধরে বাপ যে যদি শুনে নেয়, ওই লোকটা ঈমান না নিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই হযরত ওমর ডাক দিয়ে বলেছিলেন, হুজুর, আমি আপনার উপর ঈমান আনার আগে রাসূল আপনাকে চিনতাম না। আপনার উপর ঈমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড় সত্যবাদী নবী। ওগো আল্লাহর নবী, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আপনার বিরোধিতা যদি করে, আপনাকে যদি খারাপ বলে, ওগো নবী, আমি ওমর একদিকে আলাদা হয়ে আপনাকে খারাপ বলতে পারবো না। আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই, কাউকে আপনি আঘাত দিতে পারেন নাই। আল্লাহর রাসূল বললেন, উমর রে, শুনে না, আমি তোমাকে হুকুম করি নাই। বলে নাও, তাহলে তুমি যে মেরেছে, ইহুদিকে মেরেছে, এটা অন্যায় হয়েছে তোমার। ওরে আমার ওমর, দয়া করে ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। ইহুদি মনে মনে ভাবছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া বিচার করবে তা আমি জানতাম না। আল্লাহ রাসূল বললেন, উমর, এখন এই মুহূর্তে তুমি ইহুদির হাত ওখানে ধরে ক্ষমা চাও। উমর আর শিকিন বরাবর বাপ যে দেরি করলেন নাও, সাথে সাথে ইহুদির হাত ওখানে ধরে বললেন, ওরে ইহুদি ভাই, উমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। বলুন সুবহানাল্লাহ। উমর ঈমান আনার পর থেকে উমর লোকটা একেবারে আলাদা, সব সাহাবারা জানতো। উমর ঈমান আনার পর শুধু রাসূল আর আল্লাহকে ছাড়া কাউকে চিনতেন না। আমরা জানি উমরের আসল নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমর। কিন্তু আরেকটা নাম তার লাকাব দেওয়া হয়েছে ফারুক, বলে না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক এটা আরবি শব্দ, এর আবিধানি করতে হচ্ছে বাপজি পার্থক্যকারী। উমরে ফারুক, উমর পার্থক্যকারী। কেন আল্লাহ রাসূল ফারুক টাইটেল দিয়েছিলেন? আমরা জানি আবু বকর, এর ভালো নাম হচ্ছে আবু বকর ইবনে আবু কুহাফা। আবু কুহাফার বেটা আবু বকর, কিন্তু আবু বকরের বাপ যে আপনার নামের শেষে দেখেন সিদ্দিক বলে, বলে না? এই সিদ্দিকটা নবীজির দেওয়া টাইটেল, এমনি এমনি দেয়নি। আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিক এই কারণে বলেছিলেন যে, সিদ্দিক, আজ থেকে তুমি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। আমরা জানি বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে মক্কাতে বাপজি মসজিদে মক্কা থাকা অবস্থায়, মক্কাতে নবী থাকা অবস্থায় মদিনাতে যাওয়ার আগে মেরাজে গিয়েছিলেন। কে বলেছেন 49 বছর বয়সে, কে বলেছে বাপজি 51-52 বছরে। তা আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজ পড়ে সাহাবাদের সামনে
মেরাজের ঘটনা আলোচনা করছিলেন। বেঈমান আবু জেহেলরা, উতবা, সাইবারা, ওরা প্রতিদিন সকালবেলায় মসজিদের দেওয়ালে গিয়ে কান লেগে শুনতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এমন কি কথা বানিয়েছে, নিত্য নতুন কথা বলে, নিশ্চয় বানায়। তাই তারা মসজিদের পাশ থেকে বাবজি কথাগুলো শুনতো, শুনে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াইতো। মেরাজের ঘটনা যাহাতে শুনলে আবু জেহেলরা জানালা দিয়ে দেখলো যে কোন সাহাবা আসে নাই। কিতাবে লিখেছে সেদিন আসে নাই আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর, যে কোনো কারণবশত বাবজি ফজর নামাজ পড়তে যেতে পারেনি। আবু জেহেল, উতবা, সাইবা এরা সব বেঈমানেরা, আর 10টা লোক সোজা আবু বকরের বাড়িতে। আবু বকরকে গিয়ে বলছেন, আবু বকর, আমরা তো তোমাদের দুশমন আর তোমরা আমার দুশমন। আমি সত্য কথা বললে তো বিশ্বাস করবা না। তোমার নবী আজ এমনই ভুলভাল কথা বলেছে, এ শুনলে তুমি অবাক হয়ে যেতে। আবু বকর বললেন, আমার রাসূল ভুলভাল বলতে পারে না, বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার বিশ্বাস, নবী মিথ্যা কথা বলতে পারে নাই, ও ভুলভাল বলবে না। আবু জেহেল বলল, এক্ষুনি শুনে আসলাম লাত উজ্জার কসম বলছি। বেঈমানরা সেই সময় লাত উজ্জাকে ডাকতো। ওরা কোনো কথা, সত্য কথা প্রমাণ করতে গেলে ওরা লাত উজ্জা কসম খায়। আমরা যেমন বলি না যে আল্লাহরই কিরিয়ে খোদার কসম বলে তো অনেকে। আর মনে রাখবেন, যে কথায় কথায় ক্রিয়া কাটবে জানবেন ও মিথ্যে কথা মনে হয় বলছি। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো তো কসম খাওয়া যাবেই না। তো বলছে যে আমি লাত উজ্জার কসম করে বলছি। এই মুহূর্তে শুনে আসলাম, বলে কি, বলে তোমার নবী নাকি আজকে রাতে নাকি ওই মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস গিয়েছিল। যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে, উঠে চেপে যেতে প্রায় 16 থেকে 17 দিন সময় লাগে, বলুন আলহামদুলিল্লাহ। এতটা রাস্তা এক রাতে নাকি ওখানে যাই, আবার ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসলো। আবার এসে বাড়িতে এসে শুয়ে পড়লো। যে বাড়িতে শুয়েছিল উম্মে হানির বাড়িতে, তারা নাকি কেউ জানতে পারেনি। বলে, আবু বকর, এই কথা কি বিশ্বাস করা যায়? এই কথা কি বিশ্বাস করা যায়? বলো, তুমি সুস্থ মস্তিষ্কে থাকলে কথা কি মানবা? ওরা আবু বকরের অবিশ্বাস যদি চলে আসে, তাহলে ওদের জীবন ধন্য, যে আবু বকর ঈমানকে নষ্ট করে দিয়েছে।